মাত্র 15 বছর বয়স থেকে শুরু করেছিল নিজের হাত খরচ দিয়ে সমাজসেবা। আজ তার 18 বছর নিজের হাত খরচ দিয়েই পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলছে। সে হয়ে উঠেছে সবার প্রিয় স্বরূপ। সেই মতো ধাপা মেরিনার্সের আমন্ত্রণে 22 ফেব্রুয়ারি রবিবার স্বরূপ দাস উপস্থিত হয়েছিল কলকাতা ধাপা মাঠপুকুর প্রাঙ্গণে রক্তদান উৎসবে। ধাপা মেরিনার্সের সদস্য হিসেবে স্বরূপ দাস আমন্ত্রণ জানিয়েছিলেন স্বরূপের কাছের মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং কালীঘাট স্পোর্টসের কর্ণধার মাননীয় শ্রী বাবুন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। সেই আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন কালীঘাট স্পোর্টসের কর্ণধার মাননীয় শ্রী বাবুন বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং তিনি বক্তব্য রাখতে রাখতে গিয়ে বলেন, সকলের সাথে সম্পর্ক রাখার মতো ভাই, ওর কথা আমি ফেলতে পারবো না। এবং সেই মঞ্চ থেকে স্বরূপের হাতে বিনামূল্যে 50টা টিকিট তুলে দেয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। নমস্কার, আমি স্বরূপ দাস, প্রতিষ্ঠাতা নির্মাসিদি ফাউন্ডেশন। আগামী 22 ফেব্রুয়ারি ধাপা মেরিনার্সের আমন্ত্রণে আমি উপস্থিত হয়েছিলাম কলকাতা ধাপা মাঠপুকুর প্রাঙ্গণে। তারা রক্তদান শিবির আয়োজন করেছিল। তারা বিভিন্ন সময় সামাজিক কাজকর্ম করে চলে। তারা প্রমাণ করে চলেছে মোহনবাগান ফ্যান্স ক্লাব শুধুমাত্র খেলাধুলো না, তারা পাশাপাশি সামাজিক কাজকর্ম করে চলে। তো সেই ধাপা মেরিনার্সের একজন সদস্য হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমার কাছের মানুষ, কালীঘাট স্পোর্টসের কর্ণধার এবং মোহনবাগান ফুটবল সচিব মাননীয় শ্রী বাবুন বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি তাকে ধন্যবাদ জানাই। তাকে আমি একটা ফোনের মাধ্যমে জাস্ট আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সে ফোনের মাধ্যমে আমন্ত্রণ পেয়েও গুরুত্ব দিয়ে সে উপস্থিত হয়েছিল আমাদের রক্তদান উৎসবে। আমি তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমার সংগঠনের তরফ থেকে, আমার তরফ থেকে। তার সুস্থতা কামনা করি, সে সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। এবং তিনি বক্তব্য রাখতে রাখতে বলে, আমি নাকি সবার সাথে সম্পর্ক রাখার ভাই এবং তার কাছে ভাই হয়ে গেছি। আস্তে আস্তে খুব ভালো লাগছে, মানুষের কাছে ভাই দাদা হিসাবে পরিচিত হতে চলেছি। তো সবটুকু নিজে যেরকম সামাজিক কাজকর্ম করে চলি নিজের হাত খরচা দিয়ে, ঠিক সেরকমই করে যাব। আমি বাবুনবাবুকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনি সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং উনি যেভাবে বলে গেছে যে আমি নাকি সবার সাথে সম্পর্ক রাখার ভাই এবং উনি আমার কথা ফেলতে পারবেন না, খুব ভালো লাগলো। কথাটা শুনে ভাবতে পারিনি এতটা ভালোবাসা ওনার কাছ থেকে আমি পাবো। ঠিক সেই বক্তব্য রাখতে রাখতে উনি আমার হাতে 50টা টিকিটের ফ্রি, বিনামূল্যে 50টা টিকিট আমার হাতে তুলে দেয়। আর সেই টিকিট আমি তুলে দিই যে ধাপা মেরিনার্স এত সুন্দর রক্তদান উৎসবকে করেছে এবং যে এই টিকিট পাওয়ার যোগ্য, তো তাদের হাতে আমি সেই 50টা টিকিট তুলে দিই। ধন্যবাদ। সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক বাবুন বাবু, এই কামনাই করি। আর ধাপা মেরিনার্স এইভাবে এগিয়ে চলুক। জয় মোহনবাগান। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।